সত্যিকার অর্থে মাসালা হলো কোন ব্যক্তি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারাপ বলে, বদনাম করে, তাকে গালিগালাজ করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সম্মানিত সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন ভাই? সম্মানিত সাহাবী। এই ব্যাপারে আমরা অনেকে অনেক গণনা জানি, অনেকে অনেক প্রচলন জানি। আজকে সংক্ষিপ্ত আকারে যে মুহররম মাস চলতেছে, ইতিহাসের মাস চলতেছে, আজকে আমরা সংক্ষিপ্ত আকারে ইসলামের ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরি। যতটুকু সহি সূত্রে ইতিহাসের মধ্যে আসছে আমরা শুধু ততটুকুই বলবো। আর আপনাদের কাছে আমাদের একটা আবদার থাকবে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক যতটুকু প্রমাণিত আমরা ততটুকুই মানবো, ততটুকুই বিশ্বাস করবো। এর থেকে বেশি বিশ্বাস করা আমাদের দরকার নাই। আমরা আমাদের ঈমানকে সংরক্ষণ করতে চাই। আমরা এত কিছু জানতে চাই না যা জানার কারণে আমাদের ঈমানই নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ করতে থাকলেন। দ্বীনের দাওয়াতের কাজ করতে থাকলেন, কিন্তু মক্কার কাফেররা সহ্য করলেন না। মক্কার কাফেররা সহ্য না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন যে তারা আপনাকে হত্যা করতে চায়। অতএব আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যে কয়টি দিনের দাওয়াত দিয়েছেন, এখান থেকে হিজরত করে মদিনার পথ ধরলেন। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরু করলেন, এই দিন থেকেই হিজরি মাসের গণনা শুরু হয়। আমরা তিনটা প্রসিদ্ধ গণনা জানি, একটা হলো বাংলা সন, ইংরেজি যাকে খ্রিস্টীয় সন বলা হয়। সত্যিকার অর্থে খ্রিস্টীয় সন ছিল, কিন্তু ইংরেজরা আমাদের দেশে শাসন করতে এসে তারা খ্রিস্টীয় সনটাকে তারা ইংরেজিতে পরিবর্তন করে দিয়েছে। ইংরেজি যে আমরা বলি যে এত 2003 ইংরেজি না, মূলত এই সনটা মূলত খ্রিস্টীয় সন। খ্রিস্টীয় সন মানে হলো ঈসাই থেকে যে সনটা গণনা করা হয়েছে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পরবর্তী থেকে যে সনটা গণনা করা হয়েছে। কিন্তু ইংরেজরা 200 বছর আমাদের দেশ শাসন করেছে, বিশ্বের মধ্যে প্রতাপশালী তারা ছিল, তখন তারা খ্রিস্টীয় সনটাকে ইংরেজি সন বানিয়ে দিয়েছে। যার কারণে এখন আমরা এই ইংরেজি সন নামে আমরা জানি। আপনার ইতিহাসটা দেখবেন, যেগুলো দুটো সন, বাংলা সন আর প্রচলিত ভাষায় ইংরেজি সন, মূলত হলো খ্রিস্টীয় সন। আরেকটা হলো আরবি সন, যাকে আমরা হিজরি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকেই এই হিজরি সনটা শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় এসে আল্লাহর দ্বীন কায়েমের জন্য দিন-রাত চেষ্টা করলেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন দ্বীনের কাজ করলেন। ঠিক 10ম হিজরি পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের ইতিহাসটা যদি আমাদের ধারণা থাকে, তাহলে কেউ আমাদেরকে বিভ্রান্ত করবে অথবা ভুল তথ্য দিতে পারবে না। অন্তত বেসিক যে আইডিয়া, ওইটা আমাদের থাকা দরকার। কোথায় থেকে ইতিহাসটা শুরু হয়েছে? আমরা শুধু কারবালা করি, মানে কারবালা এই হয়েছে, কোথায় থেকে শুরু হলো, কিভাবে কারবালা ঘটনা ঘটলো? আপনি কি ভাবছেন কারবালা মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিবার, যাকে আমরা আহলে বাইত বলি, আহলে বাইতকে শহীদ করে ফেলা হয়েছে? এটা ছোটখাটো কোনো ঘটনা না। ইসলামের বিজয় চাই, খেলাফত চাই, অথচ আল্লাহ রাসূলের বংশকে কি করে দিতেছে? শহীদ করে দিতেছে। ভালো কাজের নামে আল্লাহ রাসূলের বংশ এখানে নাই। তুমি কি দিন প্রতিষ্ঠা করবে? কিসের দিন তুমি কায়েম করবা? যে নবী দিন কায়েম করছে, ওই নবীর পরিবারকে তুমি শেষ করে দিতেছো। এটা ছোটখাটো কোনো ঘটনা না, বিশাল ইতিহাসের ঘটনা। এটা শুধু ছোট্ট করে জানলে হবে না। আমরা একদম শুরু থেকে একটু ইসলামের সঠিক বেসিক আইডিয়াটা আমরা শুনি। কোথায় থেকে এই ঘটনাটা শুরু হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহাবী যিনি ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের দায়িত্ব নিলেন। প্রথমে তিনি দায়িত্ব নিতে চান নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই মুহূর্তে যদি আপনি দায়িত্ব নেন, আপনার থেকে বড় যোগ্য আর কেউ নাই। আপনি যদি দায়িত্ব না নেন, পৃথিবীর মধ্যে মুসলিম জাহানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। দয়া করে আপনার দায়িত্ব নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন আমরা জানি, খুবই নরম স্বভাবের ছিলেন। যার কারণে তিনি রাসূলের বিধানের মধ্যে বা নিয়ম কানুনের মধ্যে কোনো পরিবর্তন করেন নাই। যেমন ছিল ঠিক তেমনই তিনি থাকছেন। শুধুমাত্র দায়িত্বের খাতিরে এই খেলাফতের দায়িত্ব তিনি রাখছেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, তিনি অল্পদিন দায়িত্ব পালন করেছেন, শুধুমাত্র 2 বছর 3 মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল তো 10 হিজরিতে চলে গেলেন। তো 11 থেকে 13 এই 2 বছর 3 মাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব দিয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে তিনি শক্ত মেজাজের লোক ছিলেন, আশিদ্দা, কঠোর ছিলেন কাফেরদের প্রতি, নিয়ম-নীতির প্রতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। কঠিন কথা, অনেক বড় কথা, বিশাল কথা। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী হিসেবে পাঠাইতেন তাহলে সে হতো ওমর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পরে কেউ যদি নবী হতো তাহলে সে কে হতো? কত বড় কথা। আল্লাহ রাসূলের কথা বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন সফলতার সাথে তিনি খেলাফতের দায়িত্ব পালন করছেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় বিশ্বের মধ্যে ইসলামের পতাকা উড়ছিল। এমনকি তিনি খেজুর গাছের ছায়ায় বসে থেকে অর্ধজাহান শাসন করছিলেন, যে ইতিহাস আমরা জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 13 হিজরিতে আসছেন। তো 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত, অর্থাৎ 10 বছর। কত বছর? 10 বছর 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর 2 বছর 3 মাস, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসলিম জাহানের মধ্যে খুব সুন্দর করে সবকিছু চলছিল। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তিনি কাউকে নেতা নির্বাচন করেন নাই, বরং তিনি বড় বড় কয়েকজন সাহাবীকে একসাথে করলেন এবং বললেন, আপনাদেরকে আমি দায়িত্ব দিয়ে গেলাম 6 জন সাহাবীকে একসাথে করে বললেন, আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনারা পরবর্তী একজন খলিফা ঠিক করবেন, আপনারা যাকে বলবেন সেই খলিফা হবে। এই 6 জন সাহাবী একমত হয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যে বিজয় তারা রেখে গিয়েছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিজয় তারাকে আরো বেশি বিস্তৃত করছিলেন। পৃথিবীর আর অনেক প্রান্তে ইসলামের বিজয় ধ্বনি তিনি পৌঁছে দিয়েছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 হিজরিতে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন এবং 35 হিজরিতে বিদ্রোহীদের হাতে তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। তাহলে এখানে তিনি মোট 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করছেন। কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। বিষয়গুলো আমরা মনে রাখা ভালো। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 6 মাস আর উসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে একজন ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা, সে ছিল বসরা, সে বসরা থেকে মদিনায় এসে সবার সামনে কালিমা পড়ছে। মূলত তার কালিমা পড়া ছিল না, মানুষকে দেখানোর জন্য সে ছিল বিশ্ব মুনাফিক। তার থেকে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই বিশ্ব মুনাফিক বসরা থেকে মদিনায় এসে কালিমা পড়ে মানুষদেরকে দেখালো যে আমি মুসলমান হয়ে গেল, সবাই তাকে বিশ্বাস করে নিল। এই হওয়ার পরে সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলল যে আমি তো খুব যোগ্য ব্যক্তি, আমাকে কিছু খেলাফতের দায়িত্ব দেন, আমাকে গভর্নর, প্রেসিডেন্ট এমন কিছু একটা বড় একটা দায়িত্ব দিয়ে দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখাচ্ছে তার মধ্যে কোনো যোগ্যতাই নাই, আর যে ক্ষমতা চেয়ে নেয় তাকে ক্ষমতা দেওয়া যায় না, ইসলামের বিধান। তার কারণে ওসমান বলেন যে না, তুমি ক্ষমতা পাওয়ার যোগ্য না, গভর্নর হওয়ার যোগ্য না। এই যে ওসমান তাকে মুখের উপর না করে দিয়েছেন, এই রাগে ক্ষোভে এই মুনাফিক সে ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে লেগে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করতে করতে এক পর্যায়ে তার অনেক অনুসারী তৈরি করে নিল। এই অনুসারীদেরকে নিয়ে সে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য মদিনায় আসলো। যখন হজের সময় আসলো, বড় বড় সাহাবায়ে কেরাম হজের মধ্যে চলে গেছে, এই সুযোগে আব্দুল্লাহ ইবনে সাবা বিশ্ব মুনাফিক সে তার অনুসারীদেরকে নিয়ে এসে মদিনা ঘেরাও করে ফেলে। মদিনায় ঘেরাও করে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিম্মি করে সেখানে নির্মমভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে। ইতিহাস বিশাল একটা ইতিহাস।
তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 23 সালে 23 হিজরিতে খেলাফতের দায়িত্ব নিলেন এবং 35 হিজরিতে তাকে এই বিদ্রোহী শহীদ করে দেয়। এখানে থেকে 12 বছর দায়িত্ব পালন করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা এর পরবর্তীতে 35 এর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব নেন, অপর পাশে ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দাবি ছিল যে আগে ওসমান হত্যার বিচার হবে, এরপরে খেলাফতের দায়িত্ব হবে, এর আগে খেলাফত হবে না। এখান থেকে দ্বন্দ্ব শুরু হয়ে গেল মুসলমানদের মধ্যে। ওই যে আব্দুল্লাহ ইবনে সাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে বসে থাকেন, এরপরে সে শুধু চিন্তা করছে কার কার সাথে দ্বন্দ্ব লাগাই দেওয়া যায়, কারণ পরবর্তীতে মুসলমানরা যদি এক হয়ে যায় তাহলে তো এই আব্দুল্লাহ ইবনে সাবাকে ধরবে এবং তার বড় হত্যা করে ফেলবে। তো সে চাইলো যে মুসলমানরা আর এক না হতে পারে, তো মুসলমান যদি এক না হতে পারে আমার বিচারও হবে না। তখন সে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য সে তখন মুসলিম দুনিয়ার সব জায়গার মধ্যে ষড়যন্ত্র শুরু করে দিল। এই ষড়যন্ত্র যে শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের পরে আর বড় হয় মুসলমানদের মধ্যে শুধু যুদ্ধ বিগ্রহ পরবর্তীতে লাগাই রাখছিল। এই যে একদিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা, অপর দিক থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওসমান হত্যার বিচার চাইতেছিল, এই দ্বন্দ্ব থেকেই মুসলমানদের মধ্যে বিশাল রক্ত হয়ে যুদ্ধ হয়। হযরত এই যুদ্ধের পরে কিছু লোক তারা খালিদ ছিল, তাদের থেকে কিছু লোক তৈরি হলো, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা একজন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন, আরো দুইজন লিডার ছিল, তাদের কারণে এখন দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা আসো, আমরা তাদেরকে হত্যা করে ফেলি নাউজুবিল্লাহ। তখন তারা মনে মনে ভাবলো যে তাদেরকে হত্যা করে দিলে আর বিশৃঙ্খলা থাকবে না। তখন তারা চারজন একদিনে এক সময়ে এই চারজনকে হত্যা করার জন্য প্রস্তুত হলো। প্রত্যেকে ঠিক ফজরের সময়ে যখন নামাজ পড়াতে যাবে, এবং তখন যারা নেতা ছিল, লিডার ছিল, তারা নামাজ পড়াইতো, তখন আমরা তাদেরকে হত্যা করে ফেলবো। তো প্রত্যেকের স্থান অনুযায়ী প্রত্যেকের জায়গায় চলে গেছে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াতে গেছে, তাকে আঘাত করছে, কিন্তু তার আঘাতটা এমন জায়গায় লাগে না যে তিনি শহীদ হয়ে যাবেন। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা কে এমন ভাবে আঘাত করছেন যে তিনি আর এই আঘাত থেকে সুস্থ হতে পারেন নাই। এই আঘাতের কারণেই আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন কুফার মধ্যে। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলার পরে খেলাফতের দায়িত্ব নিয়েছেন। আমরা মনে রাখি উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন 35 হিজরিতে। 35 হিজরির পরে আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নিয়েছেন। 35 থেকে 40 পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্ব পালন করছেন, মোট 4 বছর 9 মাস। কতদিন? 4 বছর 9 মাস। 4 বছর 9 মাস খেলাফতের দায়িত্ব পালন করার পরে এই ব্যক্তির হাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাওয়ার পরে তার যে ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, তারা ছিলেন দুই ভাই, ভাই হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা। তো আলী তো খলিফা ছিলেন, তো এই খলিফার দায়িত্ব কে নেবেন? তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 40 হিজরিতে খেলাফতের দায়িত্ব পেলেন। আর ওদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বেঁচে ছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা সমপর্যায়ের সমবয়সের, তো জ্ঞান প্রজ্ঞা সব দৃষ্টিকোণ থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এখন যুক্ত হয়ে গেছেন, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা নাই, স্বাভাবিক। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় বুদ্ধি, হাসান রাদিয়াল্লাহু তাআলা অনেক বুদ্ধিমান লোক ছিলেন। তিনি দেখলেন যে এখনকার সময়ে যে বিশৃঙ্খলা পরিস্থিতি, যুদ্ধ বিগ্রহ, এই সময়টাকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে পারফেক্ট হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি স্বেচ্ছায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন, যে কিছু শর্ত দিলেন, শর্ত সাপেক্ষে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা এই খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। তিনি 40 হিজরিতে ক্ষমতা গ্রহণ করছেন এবং 6 মাস ক্ষমতা থেকে দায়িত্বে থেকে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সত্যিকার অর্থে যোগ্য ছিলেন এবং অনেক কৌশলী ব্যক্তি ছিলেন। হযরত ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা যতটুকু বিশ্বের মধ্যে ক্ষমতা প্রসারিত করছেন, এর থেকে আরো অনেক বেশি জায়গা ইসলামের পতাকা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়েছিলেন, এবং তিনি ছিলেন একজন সৎ এবং সত্যিকার যোগ্য একজন শাসক। কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমরা বর্ণনাটা শুধু সনদগুলো মনে রাখি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 40 হিজরিতে
ক্ষমতা দায়িত্ব পালন করেন এবং এই 40 হিজরিতে 6 মাস দায়িত্ব পালন করে তিনি দায়িত্ব হস্তান্তর করেন। এই ব্যাপারে রাসূল নিজে একটা ভবিষ্যৎবাণী করছিলেন কি, যে আমার একজন সন্তান নাতি, তার মাধ্যমে মুসলমানদের দুইটা দলের মধ্যে বড় একটা সন্ধি চুক্তি হবে, যে সন্ধি চুক্তির মাধ্যমে মুসলমানদের মধ্যে আবার শান্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ। আর এটা বাস্তবায়ন হয়েছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমে। 40 হিজরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন, তিনি খেলাফতের দায়িত্ব শুরু করে দিলেন। এই 40 হিজরি থেকে তিনি একদম 60 হিজরি পর্যন্ত 60 অথবা 60 প্রায় 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই 20 বছর মুসলমানদের মধ্যে আর কোনো মারামারি কাটাকাটি তেমন কোনো মারামারি হয় নাই, বরং ইসলামের যত সৌন্দর্য, ইসলামের মহত্ব বরত্ব বিশ্বের মধ্যে ফুটে উঠছিল। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে যোগ্য ছিল, সবাই এগুলো একমত ছিল। এই কারণে কোন সাহাবী, কোন খলিফা বা কোন ব্যক্তিগত তার ব্যাপারে আর কোনো কথা বলে নাই, এই কথা বলার সুযোগও পান নাই। এই 60 হিজরি থেকে শুরু হয় আবার মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব। আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা বসেছিল না। 60 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে, তখন কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা নাই। হ্যাঁ, এর আগে হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছে। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা যেহেতু নাই, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে সন্তান ইয়াজিদ, যতদিন মুআবিয়া বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে খারাপ কোনো কিছু প্রকাশ পায়নি। ইতিহাসবিদরা লেখেন যে তখন পর্যন্ত ইয়াজিদ একজন বুজুর্গ সাহাবীর মতো চলতো, একজন বুজুর্গ মানুষের মতো সে চলাফেরা করতো। তার নামাজ কালাম, সে তো মুসলমান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান না, তো নামাজ কালাম যত ইবাদত সবকিছু সঠিকভাবে করতেছিল এবং সুন্দরভাবে সে চলাফেরা করতেছিল। তার থেকে তখন কোনো খারাপ কিছু প্রকাশ পায় নাই। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন যে আমার ছেলে যেহেতু ভালো চলতেছে আর তার মধ্যে যোগ্যতা আছে, তাহলে আমার উপরে খলিফা হওয়ার যোগ্য কে? ইয়াজিদ। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগে খেলাফতের ঘোষণা দিয়ে গেছেন ইয়াজিদের নামে। কার নামে? কারণ ইয়াজিদ তখনও তার থেকে খারাপ কোনো কিছু প্রকাশ পায় নাই। অনেকে এমন হয় না যে যখন তার মধ্যে কোনো ক্ষমতা থাকে না, টাকা পয়সা থাকে না, খুব ভালো থাকে, দেখবেন তখন অনেকে প্রকাশ করে যে আমার যদি টাকা পয়সা থাকতো অমুকের মতো তাহলে অনেক দাম খরচ করতাম, কিন্তু টাকা পয়সা হওয়ার পরে তাকে খুঁজেও পাওয়া যায় না। ক্ষমতা হাতে পাওয়ার পরে সে আর জনগণের কাছেও যায় না, জনগণ তাকে দুর্ভিক্ষ দিয়ে খুঁজেও পায় না। ঠিক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চলে যাওয়ার পরে যে ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করছে, সাথে সাথে সে স্বৈরাচারী যত আচরণ আছে সমস্ত আচরণ শুরু করে দিয়েছে। ইতিহাসবিদরা লেখেন শুধু স্বৈরাচারী আচরণ না, সে মদ পান করত, গান বাজনার মধ্যে সময় দিত, বিভিন্ন খেলাধুলা ইত্যাদির মধ্যে সে লিপ্ত হয়ে যায়। যত রকমের খারাপ কাজগুলো আছে খারাপ কাজের মধ্যে সে লিপ্ত হয়ে যায়। যার কারণে মক্কা এবং মদিনার অনেক সাহাবী তার খেলাফতকে মেনে নিলেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে হাজার আসকালানী বলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া খায়রু আহলিল আরদি ফি জামানিহি, তৎকালীন সময়ে ইয়াজিদ না বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন, কিন্তু কুফার যে লোকেরা ছিল, কুফা থেকে হাজার হাজার লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি দিতে থাকলো যে আমরা এই জিদের খেলাফত মানি না, আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনার হাতে বাইয়াত হব। ইতিহাসের মধ্যে আসছে 12,000 চিঠি, সংখ্যা মনে রেখে পরবর্তীতে কাজে লাগবে। কত হাজার চিঠি? 12,000 চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে যে আপনি আসেন, যে হে নবীর নাতি আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনার হাতে বাইয়াত হব, আপনার খেলাফত মেনে নেব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কা যাওয়ার ইরাদা করলেন উমরা করার জন্য, আর মক্কা থেকে তিনি কুফায় যাবেন মনে মনে ঠিক করছেন। সাহাবায়ে কেরাম তাকে বাধা দিলেন যে না, আপনি মক্কা মদিনা থেকে বের হবেন না, আপনি যদি মক্কা মদিনা থেকে বের হন তাহলে আমরা আপনার ভালো কিছু দেখি না। কারণ আমরা জানি আপনি হয়তো কুফাবাসী চিঠি পেয়ে কুফায় যাবেন, কিন্তু মনে রাখেন এই কুফাবাসী আপনার বাবার সাথে গাদ্দারি করছে, আপনার বাবাকে শহীদ করে দিয়েছে। এই কুফাবাসী যে আপনাকে হত্যা করবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। অতএব আপনি যতদিন মক্কা মদিনায় থাকবেন ততদিন নিরাপদ, আমরা আছি। কিন্তু আপনি যদি মক্কা মদিনা থেকে বের হয়ে যান তাহলে আমাদের মনে হয় আপনার নিরাপদ থাকতে পারবেন না।
কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছিলেন যে কুফার নিরীহ জনগণ আমাকে চাইতেছে এবং তারা বারবার চিঠি দিতেছে, এখন যদি আমরা তাদের কথা না শুনি তাহলে জিনিসটা কেমন দেখা যায়। এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা আমাকে চাইতেছে, আমি না গেলে কেমন দেখা যায়। আমি নবীর নাতি, ইসলামের একজন বড় একজন মানুষ, আমি তাদের কথা জবান রক্ষার্থে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়োগ করলেন তিনি কুফায় যাবেন। চিঠি আসছে কিন্তু 12,000, আরো বেশি আসতে পারে। কিন্তু সাহাবারা পরামর্শ দিলেন আপনি যাওয়ার আগে একটু যাচাই বাছাই করেন। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠাইলেন যে তুমি দেখো কুফার অবস্থা কি, কুফার অবস্থা কি, তারা আমাকে সত্যিকার চায় নাকি তারা আমাকে চায় না। মুসলিম ইবনে আকিল গেলেন, সেখানে গভর্নর ছিলেন নোমান ইবনে বশীর, আল্লাহ রাসূলের সাহাবী, খুব ভালো ব্যক্তি। তখনও কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চাইতো এবং তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিল। তখন মুসলিম আকিল দেখলেন যে সমস্ত লোক হুসাইনের পক্ষে এবং তিনি যাওয়ার সাথে সাথে মানুষটাকে ধরছেন, তার হাতে বাইয়াত হয়েছেন, তিনি চিঠি পাঠিয়ে দিয়েছেন যে আপনি আসতে পারেন, কুফার সমস্ত জনগণ আপনার পক্ষে আছে। এদিকে ইয়াজিদ যখন দেখলো যে কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মেনে নিবে, তখন তিনি এই কুফার মধ্যে জিয়াদ নামে একজন, আব্দুল্লাহ ইবনে জিয়াদ একজন সৈন্য শাসক ছিল, গভর্নর, তাকে কুফার গভর্নর বানিয়ে দিলেন। সে আসার পরে কুফার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। মুসলিম ইবনে আকিল যে ঘরে ছিল, ওই ঘরের মালিককে সে ডেকে নিয়ে আসলো এবং হত্যা করে ফেললো এবং মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে যে সরকারের যে বাসভবন আছে ওই বাসভবনের ছাদ থেকে ফেলে নির্মমভাবে শহীদ করে দিল। কে? ওই যে ইয়াজিদের যে গভর্নর, ওই গভর্নরের। কিন্তু এই ঘটনা কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানেন। মুসলিম ইবনে আকিল শহীদ হওয়ার আগে একজন ব্যক্তিকে কানে কানে বলছিল যে আমি কুফায় আসার পরে অবস্থা যখন ভালো দেখছি তখন তো চিঠি পাঠিয়ে দিয়েছি, আমার চিঠি পেয়ে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় চলে আসবো, কিন্তু কুফার অবস্থা তো ভালো না, তারা আমাকে শহীদ করে ফেলতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলে তাকেও শহীদ করে ফেলবে, তুমি দ্রুত যাও হুসাইনকে বলো তিনি যেন কুফার মধ্যে না আসেন, কারণ কুফার তারা কাতারি করে ফেলছে। কুফা যারা আমাদের পক্ষে ছিল সবাই এসে পক্ষে চলে গেছে। তো তখন তার যোগাযোগের ব্যবস্থা ছিল না, ঘোড়া দিয়ে যেতে হতো। তো ঘোড়া দিয়ে যাওয়ার আগেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 মুহররম কারবালার ময়দানে এসে পৌঁছলেন। আর এদিকে ইয়াজিদের বাহিনী কারবালার ময়দানে এসে পৌঁছলেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার অবস্থা জানতো, হয়তো তিনি এখানে আসতেন না, না জানার কারণে তিনি কারবালার ময়দান পর্যন্ত চলে আসছেন। কারবালার ময়দানে আসার পরে তিনি জানতে পারছেন যে অবস্থা আমার পক্ষে না। কুফার তারা আর বহু আগেই গাদ্দারি করে ফেলছেন এবং তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন। এখান থেকে কারবালার যে মর্মান্তিক ঘটনা, এই ঘটনা শুরু হয়। ইনশাআল্লাহ পরবর্তী জুমায় বাকি ঘটনা আমরা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। যারা সুন্নাত বলে যায়